এত ভোট পেয়েছে, আমাকে বিএনপির কোনো ভোট নাই। এই ভোট একসময় ছিল মুসলিম লীগের, মুসলিম লীগের ভোটের পরে ওই ভোট চলে আসছে আওয়ামী লীগের, আওয়ামী লীগের পরে ভোট চলে আসছে বিএনপির, বিএনপির পরে ভোট চলে আসছে জাতীয় পার্টির, এবার জোটের ভোট। তার মানে ভোট পরিবর্তনশীল, কেউ জন্ম দেওয়া ভোট নাই। ভোটাররা সবসময় দেখবে কার কাছে তার জানমালের নিরাপত্তা আছে। আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে, আওয়ামী লীগের ভোট কে পাবে? আওয়ামী লীগের তো বহু ভোট আছে, ভোটাররা তো পালায় নেই, অনেক ভোটাররা তো আছে, তাদের ভোট কে পাবে? আমি বললাম সহজ কথা, যাদের কাছে তার জান এবং মালের নিরাপত্তা থাকবে তাকে ভোট দিবে। একজন ব্যক্তি কেন ভোট দেয়? আমি ভোট কাকে দেব? যার কাছে আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার আবরু, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তান নিরাপদ থাকবে, আমার জায়গা, আমার জমি নিরাপদ থাকবে, আমি তাকেই ভোট দেব, অন্য কাউকে ভোট দিতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আগামীতে ইনশাআল্লাহ তোমরা যে অঙ্ক করছো আগের হিসাব শেষ হয়ে গেছে, কারণ ডিজিটাল যুগ, অ্যানালগ সিস্টেম বাদ, যুগই পরিবর্তন হয়ে গেছে। তুমি কি জানো আওয়ামী লীগ 17 বা 16 বছর যে জুলুম অত্যাচার করছে, এই জুলুম অত্যাচারের ভিতর থেকে কিছু মানুষ এমন ভাবে তৈরি হয়েছে যারা জুলুম অত্যাচারকে তোয়াক্কা না করে জুলুম অত্যাচারকে গোটা দুনিয়ার থেকে মিটাবার জন্য তার তৈরি হয়ে গেছে। কোন জুলুমকে তারা ভয় পায় না, অত্যাচারকে ভয় পায় না, প্রতিবাদ করা শিখছে। আজকে বিএনপি ক্ষমতা আছে বা চাঁদাবাজি করে, সেই একই বিএনপি আর আওয়ামী লীগের একই অস্ত্র দেখিয়ে হুমকি ধুমকি দিয়ে কাউকে ঘরে ঢুকতে দেবে না, যদি ধানের শেষে ভোট না দেয় সেন্টার থেকে ফিরতে পারবে না। কি বক্তৃতা আসছে না দেখেন? এই বক্তৃতা দিয়ে ভোট পাইতে চাও, সে জমানা শেষ হয়ে গেছে। তোমার ভোটের আশায় গুড়ে বালি চলে গেছে। এবার ভোট দেবে মানুষ শান্তিপ্রিয় মানুষদেরকে। জালেম গুন্ডাতন্ত্র বাংলাদেশের বিদায় হয়ে গেছে। এই খুলনায় একসময় গুন্ডাতন্ত্র ছিল, যারা গুন্ডা ছিল বড় বড় তাদের হামকি দমকি ছিল, কি ছিল না এক সময়? এখন দেখেন গুন্ডাতন্ত্র আছে, এই গুন্ডাতন্ত্র আস্তে আস্তে বিদায় হয়ে যাবে, অস্ত্রতন্ত্র বিদায় হয়ে যাবে। এখন আর মানুষ এই অস্ত্রতন্ত্রকে ভয় করে না। এবার কাকে ভোট দিবে? যাদের মাধ্যমে শান্তি পাবে, মুক্তি পাবে, জানমালের নিরাপত্তা পাবে, দেশের টাকা চুরি হবে না, লুটপাট হবে না, অন্যায় হবে না, অবিচার হবে না, প্রত্যেকটা যুবক শান্তিতে বসবাস করতে পারবে, মাদকের সয়লাভ হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, শতভাগ কাজ হবে যেখানে মানুষ, আমাদের মা বোনদের ইজ্জত আবরু রক্ষা হবে। আমি বিশ্বাস করি তাদেরকে মানুষ ভোট দিবে।